Please subscribe and bell icon press. নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ফুডে আপনাদের সবাইকেই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ফুলকপি দিয়ে কাতলা মাছ। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজ যেহেতু আমি ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করছি, তো চলুন দেখে নিই ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করতে আমাদের কি কি লাগছে। তবে তার আগে বলে দিই, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। তো চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমেই লাগছে ফুলকপি। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি, দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজ চাইবেন সেরকমভাবে কাটবেন। আর নিচ্ছি লম্বা লম্বা করে আলুগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিচ্ছি কাতলা মাছ। এই কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভাজবো। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ। মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি ভেজে লাল করে নিয়েছি। আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে মাছটা ভাজলে মাছটা কিন্তু খেতেও সুন্দর লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। বাকি মাছগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো যে মাথাটা ছিল, সে মাথাটা ভাজবো। মাথাটাও কিন্তু আমি লাল লাল করেই ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকেও একটু হালকা বাদামি করেই ভাজবো, তাহলে ফুলকপির যে সেন্টটা খুব সুন্দর হয় তরকারির মধ্যে। সেই কপির মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি কপিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভেজেছি।
এইরকম কালারটা হলে খুব সুন্দর লাগে কিন্তু কপিগুলো খেতে, যেন বেশি পুড়ে না যায়। ঠিক এইরকম ব্রাউন কালার হলে ভালো হবে। আমি কপিগুলো এবার তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে যে তেলটুকু রয়েছে তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকেও সেম প্রসেসে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেবো পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে ভেজেছি। এবার যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এলাচটাকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। আর দেব 1 চামচ জিরে, দিয়ে দেব 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেব। দিয়ে মশলাটা ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার ভাজবো, বেশি পোড়াবো না, একটু হালকা লালচে হবে, আমি সেই হিসেবেই ভাজবো। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা। আর দেব 1.5 চামচ জিরে বাটা। আপনারা জিরের গুঁড়ো ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রেও 1.5 চামচ দিলেই হবে। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য একটু জল দিয়ে দেব। আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেব 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আপনারা কিন্তু এর মধ্যে টমেটো ইউজ করতে পারেন, তো আমি এখানে টমেটো দিইনি, আপনারা চাইলে করতে পারেন। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এই মশলার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে।
আলুগুলোকে দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুগুলো কিন্তু ভালোই কষে গেছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি আর আলু একসাথে দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে আমি ফুলকপি আর আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোল দেবেন, সেই অনুযায়ী জলটা দেবেন। আমার এখানে অনেকগুলো মাছ আছে এবং ফুলকপিও অনেক আছে, তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটাও একটু বেশি হবে। তো আমি এগুলোকে এবার সেদ্ধ হওয়ার জন্য দেব, তবে ঝোলটা একটু ফুটে উঠলে তবেই কিন্তু আমি মাছটাকে দেব। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে চেপে চেপে দিতে হবে, মাছগুলো না হলে সেদ্ধ হবে না। তার জন্য আমি একটু চেপে চেপে দেব। বন্ধুরা আমি এইভাবে 10 মিনিট মতন ঢেকে রাখবো, তারপরে আপনাদের দেখাবো। A few moments later. বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আপনারা গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন। আমরা যেহেতু একটু বাটা মশলাটা খাই, তার জন্য কিন্তু আমি সব কিছুতেই বাটাটাই ইউজ করি। বাটাটা দিলে রান্নার টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা আমার কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। নমস্কার।